আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই তো আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। দুপুরে রান্নাবান্না করছি। এই তো কই মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে কই মাছ রান্না করব, কই মাছের ঝোল করব। সরি, কই মাছের ঝোল করব না, কই মাছ ভুনা করব আজকে। তো দেখতে থাকুন ভিডিওটি। কই মাছগুলোর সাইজগুলো অনেক বড় বড় ছিল। এগুলো দেশি কই মাছ ছিল না। আর এই তো এখানে মশলা কষিয়ে নিচ্ছি কই মাছ ভুনা করার জন্য। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে সেখানে আদা রসুন জিরা হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু পানি দিয়ে কম আঁচে ভালোভাবে আমি কষিয়ে নিই। আমি একটু বেশি সময় ধরে তরকারিটা, যে কোনো তরকারিতে বেশি সময় মশলা যদি কষানো হয় তাহলে তরকারিটা খেতে অনেক মজার হয়। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি অনেক সময় নিয়ে কম আঁচে তরকারিটা রান্নার জন্য মশলাগুলো কষিয়ে নিয়ে থাকি। তো এই তো কিছু সময় হয়ে গিয়েছে, মশলা কষিয়েছি, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন কিছু ট্যাংরা মাছ, এটা আমি চচ্চড়ি করব। পেঁয়াজের পাতা আর আলু দিয়ে এই ট্যাংরা মাছটা চচ্চড়ি রান্না করব। ট্যাংরা মাছটা আমার খুব একটা পছন্দ না, আমার ছেলেমেয়েরাও তেমন একটা পছন্দ করে না। আমার হাজব্যান্ড পছন্দ করে। একেবারে আমি যে পছন্দ করি না তা না, ছোটো মাছ আমার সব কিছুই ভালো লাগে। ছোটো মাছের মধ্যে আমি বড় মাছটা একটু কম পছন্দ করি। আর এই তো দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স ভাজি করে নিয়েছি। আজকে ঢ্যাঁড়সের সাথে কিছু আলু দিয়ে দিয়েছি। তো আজকে এই ঢ্যাঁড়স ভাজির সাথে আলু ভাজিটা আমার কাছে ভালোই লাগে খেতে। আপনারা ট্রাই করতে পারেন, সাথে আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি। অনেক লোভনীয় লাগছে, তাই না কালারটা? এই তো কই মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমরা উল্টিয়ে দিচ্ছি এখন। শীতের সবজি দিয়ে কই মাছের ঝোল ভালোই লাগে খেতে, তাই না? সাথে যদি একটু ধনেপাতা দেওয়া হয় তাহলে তো আরও মজার হয়। কই মাছ ভাজা আমার প্রায় শেষ, এখন নামিয়ে নেব। এই তো এর মাঝে আপনাদের একটা জিনিস শেয়ার করছি। এই তো একটা পেঁপে দেখতে পাচ্ছেন, এটা আমাদের গাছ থেকে, গাছ পাকা আর কি, গাছ থেকে পেড়ে রেখেছিলাম, এটা পেকে গিয়েছে। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। গাছের জিনিস, যে কোনো জিনিস, সেটা একটা হোক বা দুইটা হোক, অনেক ভালো লাগে, তাই না? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে গাছের যে কোনো জিনিস এভাবে ছিঁড়ে নিয়ে আসতে এবং সেগুলো খেতে। আর এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের পাতা কেটে রেখেছি। ওই যে বলেছিলাম ট্যাংরা মাছ দিয়ে তরকারি রান্না করব, সেটার জন্য। শীত মানেই সবজি, সবজি অনেক রকমের সবজি পাওয়া যায়। শীত আসলে অনেক রকম সবজি আমরা খেয়ে থাকি। তো দেখতে দেখতে আমার কষানো হয়ে গিয়েছে মশলাটা। এখন এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মাছের সাথে একটু মশলাটা আবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিয়ে হালকা একটু কষিয়ে নেব। তারপর এখানে ঝোল দিয়ে দেব। অল্প ঝোল দেব, যেহেতু এটা ভুনা করছি, হালকা ঝোল থাকবে আর কি। আমি তরকারিতে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিই। আমরা কাঁচামরিচের তরকারিটা একটু বেশি খাই। আর গুঁড়ামরিচটা সামান্য একটু দিই, জাস্ট একটু কালারের জন্য। এই তো একটু ঝোল দিয়ে দিয়েছি। আর এখানে কিছু আপেল নিয়ে আসা হয়েছে বাজার থেকে, যেগুলো আমি কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো আর কি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে উঠিয়ে রাখবো। আমি সবসময় বাজার থেকে এরকম ফল নিয়ে আসা হলে আমি এভাবে কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি, যাতে ফরমালিন দেওয়া থাকলে এগুলো ফরমালিন মুক্ত কিছুটা হলেও হয়, এই জন্য। এই তো সবগুলো আপেল আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তুলে নিচ্ছি। আপেলগুলো অনেকটা ফ্রেশ ছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন, তাই না? আর একটা ছাঁকনির মধ্যে, এটাকে কি বলে, ছাঁকনি বলবো, এখানে নিয়ে নিচ্ছি যে এক্সট্রা পানিটা ঝরে যায়। এই তো আমার কই মাছের ভুনাটা তৈরি হচ্ছে।
তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্ত।